কি বলবো, দুঃখের কথা ভাই। 2000 টাকা জরিমানা দিলাম আর কি। আমার ওয়ার্নিং দিয়ে স্যার গাড়ির চেহারা দেখে আর আমার চেহারা দেখে এই আমার ছেড়ে দিলে পারতো, কারণ গরিবের লেগেও তো একটা সাইট লাগে, ঠিক আছে। আমার গরিবের কোনো সাইট নাই। ভার্সন হইতো, পালসার হইতো, ওই বাইক নিয়ে যদি এই জরিমানাটা 2000 না 3000 হইলেও মানাইতো। 80cc একটা গাড়ি 2008-এর মডেল, এইটার লাইয়া হেলমেট কাগজপাতি ঠিক আছে, ওই অনুযায়ী যদি স্যারে বলতো যে আপনারা সতর্ক করে ছাইরা দিলাম, নেক্সট টাইম আপনারা হেলমেট ব্যবহার করেন, তাহলে একটা কথা ছিল। আগের মামলা খাওয়া ছিল ঠিক আছে, আগের হিসাব আর এখনের হিসাব তো আর এক না। এখনের রোড গার্ডে অনেক কড়াকড়ি আইন, ওই হিসাবে সতর্ক করে ছাইরা দিলে এবার তো আমরা হেলমেট পরে চলে দিতাম না। এটা হয়েছে কি যে আপনি যদি একবার হেলমেটের মামলা খান, ওইটা মনে হয় অটো ওনাদের মেশিনে শো করে, পরবর্তীতে মামলা বাড়তে থাকে আর কি। এর জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে স্যার এটা কি অটো ক্যান্সেল হয় কিনা যদি 1 বছর 1.5 বছর মামলা না খায়। কারণ ওনারা বলতেছে এটা ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওইটা বাড়তেই থাকবো। যে পরবর্তীতে আবার যদি মামলার জন্য দাঁড় করায়, তাহলে এটা 2000-এর জায়গায় 3000 হইব আর কি, 1000 করে বাড়তেই থাকবো। এটা একদম ফালতু একটা সিস্টেম ভাই। দেখা গেছে এটা ক্যান্সেল হয়ে যাইতো, 5000 টাকার মামলাই দিছে। এটা যদি 2 মাস 3 মাস মামলা খায় নাই, বাইকটা ক্যান্সেল হয়ে যেত, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইত। কিন্তু এটা তো আমাদের জন্য খুব প্যারা ভাই। এক সময় দেখা গেছে রাস্তায় বাইক কেউ চালাইবো না, বাইক চালানো সম্ভব না ভাই এমন মামলা চললে। আপনাদের লোকেরাই মামলাটা দেওয়ার পর বলতেছে কি আপনি এখন ফ্রি, সমস্যা নেই। এরকম কোনো কিছু তো আইনে আমি শিখি নাই। আচ্ছা এখন মামলাটা এরকম কোনো ইনডেমনিটি তো আইনে আমি আচ্ছা আমি সোশ্যাল মিডিয়া আসতে যাচ্ছি না, আপনি কি এটা আমাকে আনাবেন? ভাই আমি চাচ্ছি না সোশ্যাল মিডিয়া আসতে ভাই। না শেষবারের মতো সুযোগ দেওয়া হইলো। একবার যদি আপনি ভায়োলেট করছেন অফেন্ডার, আমি যদি ম্যাজিস্ট্রেট স্যারের কাছে নিয়ে যেতাম, হয়তো উনি আপনাকে আরো কোনো সিভিয়ার পানিশমেন্ট দিয়ে দিতেন। আপনি একটা সুযোগ চেয়েছেন, আপনাকে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া হয়েছে, সেকেন্ড টাইম আপনার পানিশমেন্ট। এরপরে আশা করি আপনি আমাকে চার্জ দিতে হবে। কত দিতে হবে আমার? এখানে লেখা আছে 2000-ই